সাকিব আল হাসান ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার বাংলাদেশের এবং এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বলা মুশকিল যে বাংলাদেশ দলে কখন খেলবে। এটা সিলেকশন প্যানেল এবং টিম ম্যানেজমেন্ট ঠিক করবে কখন ওর ফিটনেসের কী অবস্থা, ওর কী অবস্থার মধ্যে আছে, ওরা ডিসিশনটা নেবে। তো সুতরাং আগে তো ডোমেস্টিক খেলতে পারবে কি না, কোথায় কী অবস্থান আছে, এগুলো সিলেকশন প্যানেলের ম্যানেজমেন্ট ডিসিশন নিয়ে ওটা চিন্তা ভাবনা করবে। সুতরাং আমরা এদের থেকে বলারটা ডিফারেন্ট। এখন তো সব কিছুই সুন্দরভাবে এটাই কারণ যেহেতু নির্বাচিত সরকার আগামীকাল শপথ নিচ্ছে, তো আমরা চাইব যে সব সুন্দরভাবে যাতে ক্লাবদের মধ্যে একটা মনোমালিন্য চলছে, তো এইগুলির সমাধান তো অবশ্যই করতে হবে। কারণ আমরা চাই আমাদের ক্রিকেটটা সবার আগে আমাদের বাংলাদেশ, তো এই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাদেরকে আগাতে হবে এবং আমরা চাইবো যে সব কিছু ঠিকমতো হয়ে আমাদের ক্রিকেটটা এগিয়ে যাক। আমাদের ক্রিকেটের সাথে খেলার সাথে কোনো কিছু কম্প্রোমাইজ হবে না, সবার যা আমরা বেস্ট পসিবল জিনিস। টেস্টে যতটা নিয়মিত লিটন ততটা আবার নিয়মিত ছিলেন না ওয়ানডে, তো গত ফরম্যাটের সিরিজে ছিলেন। মানে এই বিসিএলটাতে তিনি আছেন, খেলবেন। মানে লিটনের ব্যাটিংটা নিয়ে কতটুকু আপনি আশা করছেন, বা পরবর্তীতে ওয়ানডে দলের জন্য, মানে যেহেতু তার জায়গা নিয়ে প্রশ্ন উঠে গেছিলো একটা, মানে এখন তো তিনি খুব ভালো অবস্থানে আছেন অ্যাজ এ মেন্টালি এবং ফিজিক্যালি। তো লিটন যে আমাদের লিডিং যে কয়েকজন ব্যাটসম্যান আছে ভালো টপ ক্রিকেটে, তো আমি মনে করি যে ওর যে অ্যাবিলিটি আছে এখান থেকে কামব্যাক করা এটা একটা সময়ের ব্যাপার। তো আমার মনে হয় যে যেহেতু 50 ওভার্সের টুর্নামেন্টগুলি শুরু হচ্ছে, নিজেকে ঠিকমতো মিলে দেবে ইনশাআল্লাহ, আশা করি সহসাই ভালো ফর্মে চলে আসবে। এনামুল বিজয় আর মোসাদ্দেক বিপিএলে ছিল না, তাদেরকে এনসিএলে বিসিএলে ফেরানো হলো কেন, মানে কারণটা কি? এটা তো সিলেকশন প্যানেল এটার উত্তরটা দিবে, কারণ এটা আমাদের কাছে উত্তর নেই, কারণ সিলেকশন প্যানেলটি পুরোটাই এটা দেখভাল করে। তো সুতরাং এই জায়গা থেকে বলা মুশকিল, কারণ আর বিসিএলের পুরো লিস্টটাও আমি এখনও হাতে পাবো। অফিসিয়ালি যে লিস্টটা আছে এই লিস্টটা পাইনি, লিস্টটা পেলে তাহলে আমরা একটা মন্তব্য করতে পারি।